হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 25শে মার্চ, সোমবার। আজ প্রায় দীর্ঘ 1 বছর পর আমরা দেশে যাব। অন্যান্য বছরের নেই, ওই জুন মাসটায় ওদের স্কুলে ছুটি থাকে প্রায় 1.5 মাসের মতো, তো তখন ওই সময় যাওয়া হয়। কিন্তু এইবারে দেখলাম যে ওর পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তো এই সময় মায়ের বাড়িতে আমার পুজো আছে, তো সেই কারণেই মেন যাওয়া। আর এই যে এখন একটু ছাদে এলাম, রাত্রেই টিকিট হয়ে গেছে। তো এই গাছগুলোতে আমি জল টল দিতাম, তো আবার কতদিন পরে আসবো, একটু জল টল দিয়ে সব দিয়ে যাই, তারপর ওরা থাকবে, ওরা একটু জল দেবে কাজের জন্য, ওরা কখন কি করবে না করবে তো যতটুকুন হয়। এই যে একটু লাগিয়েছিলাম, মটরশুঁটি হয়েওছে, তো আমি আশাকে আর থাকবে কিনা তার ঠিক নেই। আর এই গাছটাতে কমই ফুল হচ্ছে এখন, হালকা একটু গরমের ভাবটা আসতেই একটু ফুল হয়েছে। আর এই যে গোলাপ গাছটাতে দেখুন পাতাগুলো সব ঠান্ডাতে ঝরে গেছিলো, তো আবার নতুন করে কটা ফুলও হয়েছে, নতুন করে পাতাও হয়েছে, কত সুন্দর হয়েছে বলুন। আর আমাদের গাছে এই পেঁয়াজ সাইগুলো প্রচুর হয়েছে, দেখি আজ দুটো পেঁয়াজ সাই তুলে নেবো, কারণ আমি চলে গেলে কেউ আর রান্না করবেও না। আমি যেহেতু একাই যাব, বোন যাবে, বোনের হাজব্যান্ড যাবে, বোনঝি আর আমি আমার ছেলে দুজনেই যাব। ওর পাপাও যাবে, আমরা যাই। তো বললো তো আমাকে 10-12 দিন পর আমি যাচ্ছি। আর এই যে এই গাছের ফুলটা দেখুন কি সুন্দর হয়েছে না, দাঁড়ান সামনে থেকে। আর এই ক্যারি পাতার গাছটা দেখুন হয়েছে, কত সুন্দর ফুলগুলো হয়েছে। গাছে পাতা নেই, অল্প একটা পাতা ঠান্ডার জন্য সব ঝরে গেছে, কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয়েছে। এই সমস্ত গাছে প্রায় প্রতিদিন আমি জলটা দিই, তো এরপরে চলে যাব, কয়েকদিন জলও পাবে না, দেবে কি দেবে না। আর এই যে এই গাছটা আমাদের নয়, আমাদের যে মকান মালিক ওনারই গাছ সব, এটা ওনার গাছ। আর বাকি এই যে দেবদারু গাছ লাগিয়ে রেখেছে, লেবু গাছটা ওদেরই। আর গাছটাতে দেখুন কেমন ফুলও হয়েছে, লেবুও ধরেছে, কয়েকটা দেখছি লেবুও ধরেছে, বেশি হয় না যদিও, তবু ধরেছে কয়েকটা। আর এই যে কয়েকদিন ছাদে ওঠাও হয়নি, গাছের লঙ্কাগুলো একদম পেকে গেছে, পেকে যখন গেছে ও থাক, পরে আবার ওটা থেকে গাছ হয়ে যাবে। আর এই গোলাপের কুঁড়িগুলো দেখুন কত সুন্দর, এতদিন ঠান্ডার জন্য কিচ্ছু ফুল ফল কিচ্ছু হয়নি, একটু গরমের বাতাস না পড়তে পড়তে দেখুন কত সুন্দর গাছগুলো ফুলে 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 ভরে গেছে। সামনে দুটো, ওপাশে অনেক কুঁড়ি ধরেছে, ছোট বড় গাছে অনেক কুঁড়ি এসেছে। চলুন, বলতে বলতে দেখুন আকাশের অবস্থা, হালকা করে মেঘ চলে এসেছে। তো রাত্রে আমরা 9টার দিকেই বেরোবো, তো যদি বৃষ্টি হয় যেতে খুব সমস্যা হয়ে যাবে। ব্যাগারে সব গোছানো হয়েই গেছে, তো আর একটু পরে রান্নাবান্নাটা সেরে নেব, একদম খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়বো। ওর পাপাই যাবে, বলে রেখেছে আগে থেকে যে 9টার মধ্যে যেমন রেডি হয়ে যাও। বেশি কিছু রান্না করব না, যদিও একটা সবজি ভাত করব। তো কয়েকদিন থেকেই দেখছি পেঁয়াজ সাইগুলো প্রচুর হয়েছে, তো এইগুলো না কেটে ফেললে পেঁয়াজটাও বাড়বে না, আর অনেকগুলো পেঁয়াজ সাইও হয়েছে, দেখি দুটো বোনকে দিয়ে দেবো, যদি রাত্রে রান্না করে ফেলে আমাদের দুটি রাখবো, বোনকে দুটি দিয়ে দেবো। দাঁড়ান সাইগুলোকে এবার একটা একটা করে ভেঙে নিই, যতগুলো যা হবে আমি অর্ধেকগুলো নেব আর বোনকে অর্ধেকগুলো দিয়ে দেবো। আমার এই সাইগুলো না আমাদের ভাজা খেতে খুব ভালো লাগে, আমরা বেশিরভাগ ওই পেঁয়াজ সাইটা ফুলকপি ওইটা দিয়ে ভাজা করি বেশিরভাগ, তোর পাপাও খুব পছন্দ করে, ছেলেও খুব পছন্দ করে। তো আজকে একটু বাঁধাকপিও আছে, বাঁধাকপি ফুলকপি দুটোই আছে, তো দুটো দিয়েই করব, কেননা বাঁধাকপিটা পড়ে থাকলে পড়েই থাকবে। মোটামুটি সমস্ত সবজি আমি বেশি কিছু ফ্রিজে রেখে যাচ্ছি না, কেন ওরা তো বেশি রান্না টান্না করবে না, আমিও নেই, থাকবো না কাল থেকে, আর ওরা হয়তো বেশিরভাগ হোটেলেই খাওয়া দাওয়া করে নেবে, তো যার জন্যই আমাকে মোটামুটি ফ্রিজ খালি করেই যেতে হচ্ছে।
আর এই যে একটা টব থেকে কতগুলো পিএসআই হয়েছে, যা হয়েছে দুঘরে খেয়ে অনেক বেশি হবে। এখনও এটা বাকি আছে, দাঁড়ান ওইগুলো একবারে তুলে নিই। দেখেছেন কতগুলো ছাই হয়েছে, একটা টবে মোটামুটি অনেকগুলো হয়েছিল, বাকি ওই 7খানার মতন টব আছে তাতে লাগিয়েছিলাম, অনেকগুলো হয়ে গেছে। দেখি বোনকে কয়েকটা দেবো, বাকি আমাদের নিচে যে মকান মালিক আছে ওকেও কয়েকটা দিয়ে দেবো। এই যে বোনকে ডেকেছিলাম, এসেছে, ওকে দিয়ে দিই কয়েকটা। এই তো আমাদের নিচের ওই মকান মালিককে পরেই দেবো, কারণ এখন তারা ঘরে নেই, তো তারা বাড়িতে আসুক, আসলে তারপর নিচে যেয়ে দিয়ে আসবো। চলুন, দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। এখন তাড়াতাড়ি রান্না করলে বাকি ছেলেকেও রেডি করতে হবে, খাওয়া দাওয়া। এই যে এই ফুলকপিটা আর একটা বাঁধাকপি আছে, এই 3টে দিয়ে একসাথে আজকে ভাজা করে দেব। দাঁড়ান কেটে নিই চটপট। এই যে কেটে আমি কড়াতে বসিয়েও দিয়েছি, একটু হালকা করে ভাপিয়ে নেব, ভাপিয়ে তেল দিয়ে ভাজা করলে হয়ে যাবে। বেশি কিছু ঝামেলা নেই এতে, সামান্য একটু হালকা করে তেল দিয়ে ভাজলেই হয়ে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ লাগে, কি সুন্দর লাগছে দেখুন একসাথে সব দিয়ে দিতে। এতে এবার সামান্য পরিমাণে একটু জল দেব, জল দিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো। এটা এবার হোক এখানে। আর এই যে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর কি ভেবেছিলাম একটু সবজি, কিছু একটা সবজি করব, তোর বাবা বলে না একটু চিকেন নিয়ে আসছি, তো ওটাই রান্না করো। তো সেইটাই আপাতত এখানে কষানো হচ্ছে। আর এই যে দেখুন 2টি ব্যাগ হয়েছে, মোটামুটি সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এবার শুধু রান্নাটা হয়ে গেলেই খাওয়া দাওয়া করে এবার রেডি হয়ে যাব। চলুন তাহলে একবারে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে নিই, একবারে আপনাদের সাথে স্টেশনে দেখা হবে। আর এই যে স্টেশনে চলে এসেছি, এসে মোটামুটি ট্রেনে উঠে বসেও পড়েছি। আসতে মিনিট 5-7 লাগে অটোতে, তো আজকে আসতে খুব কষ্ট হয়েছে। আমার তো বেশি ব্যাগ নেই, 2টো ব্যাগ, আর বোনের অনেকগুলো ব্যাগ ছিল, ব্যাগগুলো বয়ে আনতে আনতে অনেকটা টাইম ওভার হয়ে গেছে। তো এবার ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়েই এসছে। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার মাঝ রাস্তায় 2টো রাত 1টা দিন। চলুন তাহলে আজকের ভিডিওটি এখান পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।